এটা হলো লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, যেটা ইউটিউব আমাকে গিফট করেছে। এটা গিফট বললে ভুল হবে, তবে এটা আমার অর্জন। চলো ব্লগটি শুরু করি। বন্ধুরা, আমি বাসা থেকে বের হয়ে গেছি আমার সেই প্লে বাটনটি আনতে। চলুন দেখা যাক কতক্ষণ লাগে আমার এই প্লে বাটনের কাছে যেতে। বন্ধুরা, আমার তস হয়েছে না, কেননা আমার 2 নম্বর প্লে বাটন, আর আমি এখন একটাও ছবি তুলিনি আমার প্লে বাটন দিয়ে, কেননা ঈদ পার হলো সামনে। ঈদের পরে অনেক দাওয়াত, এখানে দাওয়াত খেতে খেতে প্রায় আমার অনেক দিন কেটে গিয়েছে। আমি এখন পর্যন্ত একটা ছবি তুলতে পারিনি প্লে বাটন দিয়ে। বন্ধুরা, দেখা যাক আজকের এই প্লে বাটনটি এনে দুটো ধরে একসাথে ছবি তুলবো, আর সেটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কেননা এটা এডিট করতেও আমার অনেক সময় লাগবে। এই ব্লগ ভিডিওগুলো এডিট করতে অনেক সময় লাগে বন্ধুরা, এই জন্য আমি প্রায় ব্লগ করা ছেড়ে দিয়েছি, চ্যানেলটাও ডিলিট করে দিয়েছি আমি, যেটাতে আমি ব্লগ আপলোড করতাম। ভাবতেছি আবার শুরু করব আমার ব্লগ চ্যানেল। তো তোমরাই বলো বন্ধুরা, আমি কি ব্লগ শুরু করব? তোমরা যদি বলো আমি অবশ্যই শুরু করব। আর আমি সুকানপুকুর থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর রওনা দিয়ে এই দেখুন কত সুন্দর একটি পরিবেশের সম্মুখীন হলাম। আজকের ওয়েদারটি অনেক সুন্দর। আমাকে সিএনজিওয়ালা কাকা চালোপাড়ায় নামিয়ে দিয়েছিল, তাই জন্য আমি হাঁটতে হাঁটতে সাতমাথার দিকে এগোতে শুরু করলাম। আর ওই সময়টি তরমুজ ফলের সিজন চলতেছিল, তাই জন্য দেখুন প্রত্যেকটা দোকানদারের কাছে কতগুলো করে তরমুজ। আর আমি কিন্তু ইতিমধ্যে সাতমাথায় পৌঁছে গেছি। সাতমাথায় আসার পরে আমি একটা প্রথমে অটো খুঁজলাম, আর অটো নিয়ে আমি চলে আসলাম বগুড়া সিরোজগাড়ি এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সেন্টার। আমি এসে নামার পরে দেখতে পারলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি মালবাহী ট্রাক। আর আমি যেহেতু এর আগেও একবার এসেছিলাম, সেই জন্য আমার জানা ছিল কোন জায়গায় আমি আমার প্লে বাটনটি পাবো। তাই সরাসরি আমি ওপরের 2 তলায় উঠতে শুরু করলাম। বন্ধুরা, আমার প্লে বাটনটি 2 তলায় আছে, এই জন্য আমি 2 তলায় যাচ্ছি। 2 তলায় যাওয়ার পরে আমি আমার প্লে বাটনটি হাতে পাবো। বন্ধুরা, আসলে কি খুব একটা ভিডিও করতে পারিনি এখন। বন্ধুরা, এসে উপরে আমার প্লে বাটনটি দেখতে পেলাম, আর একটু স্বাক্ষর করার বাকি ছিল, আর আমি কনফার্ম করলাম এটা আমার। তারপরে এই পার্সেলটি আমার হাতে দিয়ে দেয়, আর এটা নিয়ে আমি তো খুব খুশি ছিলাম। প্রথমবার এটা পেয়ে তো আমি আরো বেশি খুশি ছিলাম। প্রথমবার তো ভাই প্রথমবারই। আমার প্লে বাটনটি রিসিভ ডান। বন্ধুরা, এই প্লে বাটনটি নেওয়ার পর রিক্সে চললাম, তারপর এখন বাসার দিকে যাবো, আর কিছু কেনাকাটা করবো। বন্ধুরা, হয়তো বা আমার চেহারা দেখে বুঝতেই পারছেন আমি এটা পেয়ে কতটা খুশি হয়েছিলাম। আল্লাহর কাছে অশেষ রহমত যে আমি এই জিনিসটা পেয়েছি। আসলেও এটা আমারও স্বপ্ন ছিল যে আমি এই প্লে বাটনটি একদিন আমার নিজের নামে পাবো, আমার হাতে পাবো, আমার নিজের করে পাবো। এই যে দেখুন বন্ধুরা, আমি অনেক কিছু কিনে ফেলেছি আমার ইউটিউবে কাজে যেগুলো দরকার হয়, আর এখন আমি আমার বাড়ির দিকে রওনা দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু ইতিমধ্যে বগুড়া থেকে চলে এসেছি আমার সেই প্লে বাটনটি নিয়ে, আর আমি সেটি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। কিন্তু তার আগে দেখুন আমি কি কি এনেছি বগুড়া থেকে। বন্ধুরা দেখুন, আমি বগুড়া থেকে ছোট বাচ্চাদের এই খেলনাগুলো এনেছি, যেটি দিয়ে এখন লং ভিডিও বানাবো, আর সেটি আর বাইরের দেশের কান্ট্রির জন্য লং ভিডিও বানাবো এই ছোট ছোট খেলনা দিয়ে। দেখুন, আর সাথে একটি কার্পেট কিনেছি, যেটি দেখতে এরকম দেখাচ্ছি আমি। এটা খুলতেই তো আপনারা চিনবেন হয়তো, এই যে দেখুন ঘাসের কার্পেট, এই কার্পেটটি কিনলাম। ভাই এগুলোর যে দাম, ভাই এতটুকু দাম দিছে 1000 টাকা। দেখুন এই কার্পেটগুলি এতটুকু দাম নিছে 1000 টাকা। এই যে আমার প্লে বাটন। বন্ধুরা, প্লে বাটনটি আনবক্স করে ফেলি, সাথে থাকুন। কি করবো ভাই এগুলো এগুলো বাটনটি ভাই, যে দেখুন আরে এটা উল্টাই দিছে আবার। দেখুন এটাতে আবার আরে না, সিধাই তো আছে যে কার্ড। দেখুন এটাতে লেখা আছে কংগ্রাচুলেশন অন ইউর সাবস্ক্রাইবস মিলিয়নস। ইউটিউবের তরফ থেকে একটা পেপার থাকে, আর তারপরে দেখুন আমার সেই প্লে বাটনটি। এই যে একটা ইমোজি দিয়েছিলাম বন্ধুরা, দেখুন নামটি প্রথমে শো করে দিলাম, আর দেখতেই পাচ্ছেন আমার এই প্লে বাটনটি। দেখুন ভাই রে ভাই, প্লে বাটন স্বপ্ন, দেখতেই পাচ্ছেন
আমার সেই প্লে বাটনটি, এই যে নাম দেওয়া আছে আমার চ্যানেলের। এই যে দেখুন আমার 2টি প্লে বাটন একসাথে। বন্ধুরা দেখো কেমন লাগছে আমার 2টি প্লে বাটন। Segura mais tarde.